আসসালামু আলাইকুম। তখনও বাংলাদেশে ব্যানার পোস্টার ভিত্তিক রাজনীতি শুরু হয়নি। স্বাধীনতা যুদ্ধকালীন সময় বা তার পূর্বেও শেখ মুজিবের যে সমস্ত আন্দোলন, তখনও নেতারা অপেক্ষা করত ঢাকার থেকে কোন নেতা আসে বা কার সাথে যোগাযোগ আছে, চিঠি মারফত, এইভাবেই। অর্থাৎ শেখ মুজিবের সাথে তখন আর ওই উপরে ছবি, তারপরে ছবি, তারপরে ছবি, তারপরে বর্তমান চলমান নেতার চশমা চোখে দিয়া কালো কোট করে বুক উঁচু করে মোজ বাঁকা করা বা বিভিন্ন স্টাইলের ছবি, যেটা বর্তমানে রেওয়াজ, শুরু হয়নি। ৭১-এও শুরু হয়নি, ৭৫-এও না, ৭৭-এও না। অর্থাৎ তৎকালীন সময়ে প্রেসই ছিল হয়তো মহকুমা শহর ভিত্তিক একটা। ৮৯-তেও তখনও শুরু হয়নি, বা ৮১ পরবর্তী সময়েও শুরু হয়নি, সম্ভবত ৯৬ পরে। ৭৭ সালে পরে এসে জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সাদা কালো টিভি নিয়ে আসলেন, এবং ওনার ফিলিপস রেডিও, চায়না রেডিও, যেটা চেয়ারম্যানদেরকে গিফট করেছিলেন তিনি প্রথম বাংলাদেশে। এই হলো সম্প্রচারের সময়কাল থেকে শুরু হলো। তার আগে আর এই পোস্টার ব্যানার ছিল না। যেটা শুরু হলো ৯৬ পরবর্তীতে এসে বা ২০০০-এর পরে এসে ব্যাপক হারে প্রেস শুরু হলো, পোস্টার ছাপানো শুরু হলো, এবং এখন তো যেভাবে ব্যানার ছাপানো হচ্ছে, উপরে নেতা নেত্রীর ছবি, তার উপরে তাদের আন্ডার নেতা নেত্রীর ছবি, তার উপরে তাদের ধারাবাহিকভাবে ৫ জন ৬ জনের পরে এসে নিজের ছবি বড় করে দিয়ে অমুক নাম লিখে, অমুককে মেয়র হিসাবে দেখতে চাই, অমুককে এমপি হিসাবে দেখতে চাই, তো তমুককে হিসাবে দেখতে চাই। নিজে কি হিসাবে দেখতে চান সেটার পরিচয় পরে, তবে নিজের ডেজিগনেশনও থাকে যে আমি অমুক। পরে আবার দেখা যায় যে নেতাদের ছবি দিয়ে নিচেই আমি কাউন্সিলর পদপ্রার্থী। তো ভাই, আমি অনেকের কাছে প্রশ্ন করেছিলাম জানার জন্য যে আপনিও তো নেতা, আপনি দলের নেতা, আপনি যখন পোস্টার ছাপাবেন, ব্যানার ছাপাবেন, দলের প্রতিষ্ঠাতা, দলের প্রতীক, এই দুইজন, তারপরেই তো আপনার ছবি থাকলে হয়। মাঝে এই ইনরা কারা? বলছে সর্বনাশ, এনারাই তো ব্যানারে দেখে দেখবেন যে আমার মাধ্যমে তার ছবি দেওয়ালে দেওয়ালে সাঁটা হয়ে গেছে, বিদ্যুতের পিলারে, রাস্তার গাছে, দোকানের সামনে, পুরা সে ফেলাইছি। আমার দিয়েই তো নেতার প্রকাশ। যত আমার মতো নেতা আছে সবাই এই নেতার ছবি দিয়েই তারপর যার যার ছবি দিতে হবে। অর্থাৎ এই নেতার আন্ডারের সবাই আমরা কমান্ড, আন্ডার কমান্ড। তা আমি বললাম যে তাহলে তো নেতার দিয়েই যদি পরিচিত হইতে হয়, তা আপনার পরিচয় কি? আপনি কি? আপনি আপনার কর্মকাণ্ডর বিস্তারিত বলেন। আপনি কোন কোন সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেবা করেছেন, কোথায় কি করেছেন, কিভাবে আপনি নেতা হলেন, কি বিষয়ে আপনি নেতা হলেন, কেন আপনি নেতা হলেন। ভিডিওটির নাম এই জন্যই দিয়েছি, নেতাদের তেতলানো তুতলামি। অর্থাৎ নেতারা যে তেল মারে, এবং তেল মারা প্রসঙ্গে প্রশ্ন করলেই এই তুতলামি করে তারা, তো করে। অর্থাৎ সঠিক উত্তর তাদের কাছেও নেই, তিনি কিভাবে নেতা হলেন। আমি যদি বিএনপির কথা বলি, সর্বপ্রথম জিয়াউর রহমানের ছবি, পাশেই ম্যাডামের ছবি, তার পাশে জনাব তারেক রহমানের ছবি। এখন উনি কোন দল করেন? যদি কৃষক দল করেন তাহলে কেন্দ্রের কৃষক দলের সভাপতি কে আছে, তার ছবি। তারপরে তার জেলায় কে আছেন ওই গ্রুপের, তার ছবি। তারপরে ওনার ছবি। অর্থাৎ এই যে লেজ ধরে নিয়ে এসে উনি নেতায় উপবিষ্ট হয়েছেন। এই তেতলামি নেতা, এই তুতলামি নেতারা রাজনীতিকে যেমন ধ্বংস করেছে, তেমনি রাজনীতির শিষ্টাচার, রাজনীতির বৈশিষ্ট্য, রাজনীতির যে মূল সৌন্দর্যটাই এরা হারিয়ে ফেলেছেন। আপনি গবেষণা করে দেখেন, আপনি মাঠে নেমে দেখেন এরা কারা, এদের মেধা, এদের যোগ্যতা, এদের ওই পাওয়ার পিছনে কতটুকুন কর্ম, মানবের সেবা কাজ করে। প্রত্যেকটি নেতাই, প্রত্যেকটি ছেলে এই ধরনের, এরা সবাই শুধু নিজেদেরকে সেবা পাওয়ার জন্য, নিজেদের ধান্দা,
চরিতার্থ করবার জন্য এই ধরনের পয়সা এরা খরচ করে এই ব্যানারগুলো ছাপিয়ে থাকেন। যখন একজন এসপি মহোদয় জেলাতে এসে থাকেন, সবার আগে দেখবেন ফুলের তোড়া নিয়ে উনি এসপি সাহেবের হাতে দিচ্ছেন। উনি কে? এসপি সাহেবকে রিসিপশন করবার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য, ফুলের তোড়া হাতে দিবার জন্য উনি কিন্তু কেউ না, কিন্তু উনি যাচ্ছেন, দলীয় পরিচয় দিচ্ছেন, আমি অনেক নেতা, বর্তমানে এমপি সাহেবের ঘনিষ্ঠ ব্যক্তি, ফুলের তোড়া হাতে দিয়ে সেখান থেকে একটা ছবি তুলে ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ছেড়ে দিচ্ছেন। এখন কথা বলুন, উনি কাকে ভয় দেখাচ্ছেন? ওই এসপিকে ভয় দেখাচ্ছেন যে আমি কিন্তু এমপি সাহেবের ঘনিষ্ঠ, নাকি এসপি সাহেবের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেখে জনগণকে দেখাচ্ছেন যে আমি কিন্তু এসপি সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি? আমার মাদক ব্যবসা হোক, চোরাচালান ব্যবসা হোক, দখলদারি ব্যবসা হোক, চাঁদা ব্যবসা হোক, বালিমহল হোক, যাই হোক, ব্যবসা করি না কেন, তোমরা কিন্তু কথা বলো না, কারণ এসপি সাহেবের আমি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এটা এসপি সাহেবের জন্য। এবার এমপি সাহেবের যেখানেই মুখ করুক না কেন, হাসপাতালে যাক, কোনো প্রোগ্রামে যাক, কোনো কাজে যাক, দেখবেন খালি দৌড়াচ্ছে। আর হুট করে যে কোনো কায়দাই হোক এমপি সাহেবের পাশে গিয়েই ওর যে চামচা পাটি থেকে একটা ছবি মেরে দিয়েছে, ভিডিওই হোক, স্থিরচিত্র হোক, মেরে নিয়ে ওইটা আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে এমনভাবে যে দেখো এমপির ডান হাত বাম হাত আমি, এমপি আমার কথায় উঠা বসা করে, আমি যেটা বলি এমপি সাহেব শোনে, এমপি সাহেব আমাকে সম্মান করে, আমাকে সমীহ করে, আমাকে স্নেহ করে তার পাশে নিয়ে চলাফেরা করেন। অর্থাৎ আমি যেটা করব এটা কথা বলে কোনো লাভ নেই, এটা এমপি সাহেব জানে, এমপি সাহেব অনুমোদিত, ওই ছবিটি তার প্রকাশ, এমপি সাহেব অনুমোদিত। তারপরে তাদের যে ন্যাক্কারজনক আয়ের উৎস, আয়ের পথ খুঁজে বের করা, তাদের যে কর্মযজ্ঞ, কর্মকাণ্ড, এটা তো যতই বিতর্কিত হোক না কেন, এমপি সাহেব তাকে চেনেন, এসপি সাহেব তারা থেকে ফুলের তোড়া নিয়েছেন। এসপি সাহেবের কাছে অবজেকশন দিলে বলবে ছেলেটা তো ভালো, আমাকে ফুলের তোড়া টোড়া দিয়ে গেল, ভালো ছেলে, মনে হয় আপনারা চিন্তা ভাবনা করে দেখেন আপনাদের কোথাও ভুল হচ্ছে। এমপির কাছে গিয়ে কিছু বলবেন যে সে তো আমাদের এই এলাকায় এই চাঁদাবাজি করতেছে বা এই ধরনের কোনো ঘটনা কি করতে, না না, ও সবসময় আমার সাথে থাকে, ও ধরনের করতে পারে না। আপনারা সংশোধন হন, আপনাদের কোথায় ভুল আছে। অর্থাৎ ইনডাইরেক্টলি থ্রেট দিয়ে দিল যে সে যেটা করছে সেটাই ঠিক, তুমি যেটা করছো সেটা ভুল, যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। অভিযোগ বক্স দিয়েছে, অভিযোগ বক্স খোলে কে? যার নামে অভিযোগ সে নিজেই যাইয়ে বক্স খোলে। এটা কি বলবেন? এখানে রাজনীতির প্রেক্ষাপট, এদেরকে পুষে রাখছে রাষ্ট্র, পুষে রাখছে দল, পুষে রাখছে রাজনীতির স্থানীয় নেতারা। এরাই দেখবেন বাজারঘাট ইজারাদারি হোক, যে কোনো টেন্ডারের হোক, কোনো কিছু হোক, তারাই তাদেরই 5-7টা ছেলে ফেলে নিজেরা ফেলে দিয়ে এবার 4-5 ঘিরে বসে আছে, অন্য কেউ যেন এখানে না আসে। ব্যবসা তাদের কেন্দ্রীভূত, যে কোনো সংস্কারমূলক, যে কোনো কর্মকাণ্ডমূলক, অর্থনৈতিক যত লেনদেন তাদের মাধ্যমেই এগোতে হবে। এই পোস্টার বাণিজ্য, এই পোস্টার রাজনীতি, এই ব্যানার রাজনীতি, এই সেলফি রাজনীতি, এই সোশ্যাল মিডিয়ার রাজনীতি, এইগুলোই একটি বড় অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এমপি সাহেব কোনো নেতাকে বা বর্তমান যারা জেলা পরিষদের প্রশাসক নিয়োজিত হয়েছেন তাদের সাথে দেখবেন ঝাঁকে ঝাঁকে, এরা কারা? ঝাঁকে ঝাঁকে এরা কারা? এরা নিজেরা নেতা হিসাবে সাধারণ মানুষকে আন্ডার থ্রেটিং দেওয়ার জন্য তাদের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, এবং বাইরে এসে যে কোনো চায়ের দোকানে, যে কোনো জায়গায় তাদের সুবিধার জন্য এই কর্মকাণ্ডগুলো তারা করে থাকে। নেতাদের কি উচিত নয় তাদেরকে বোঝানো, বলানো যে আমার সাথে আসছো ঠিক আছে, কোনো সেলফি হবে না, কোনো ভিডিও হবে না, সোশ্যাল মিডিয়ায় তোমার সাথে আমার কোনো ছবি যাবে না? জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক মহোদয়কে এটা বলতে পারবেন বুকে হাত রেখে? নাকি এরাই হলো তারা যাদের মাধ্যমে তার হাতের নখের মতো ক্ষমতাকে তাদের সামাজিকভাবে বিস্তার লাভ করার সেতু হিসাবে কাজ করে, চাঁদা তোলবার লাইনম্যান হিসাবে কাজ করে? তাদের যত অপকাজ, অপকর্ম এদের দিয়েই করানো হয়। এর থেকে বেরোই আসবে কোথায়? এসপি সাহেব ফুলের তোড়া দিচ্ছেন ঠিক আছে, তার যদি নির্দেশনা থাকে ফুলের তোড়া দিচ্ছেন, কথা বলছেন ঠিক আছে, কিন্তু কোনো ছবি তুলবেন না, সোশ্যাল মিডিয়ায় যাবেন না। তিনি পুরা জেলার এসপি, তিনি প্রতিনিধিত্ব করবেন পুরা জেলাতে, তিনি নাম সর্বস্ব যে কোনো একটি অঙ্গ সংগঠন দলের একজন গিয়ে ফুলের তোড়া দিল, তার ফুলের তোড়া নিয়ে ছবি তুলে মিডিয়ায় ছেড়ে দিচ্ছে,
দেখাচ্ছে যে এসপি সাহেবের সাথে তার সখ্যতা। এসপি সাহেব কেন বলবেন না যে আমি পুরা জেলার একজন পুলিশ সুপার, আপনার সাথে আমি ছবি তুলে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা আপলোড করে ছেড়ে দেওয়ার জন্য আমি এখানে আসিনি। যে লোকটাই এই ধরনের কর্মকাণ্ড করতে হবে, আমি এমপি সাহেবকে বলবো, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসককে বলবো, জেলা প্রশাসককে বলবো, সবাইকে অনুরোধ করব যে এই ধরনের কর্মকাণ্ড যারা করতে যায় ভাবতে হবে এদের পিছনে বড় ধরনের কোনো উদ্দেশ্য আছে, এরা বড় ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত। সেটার কাভারেজ দিতেই, সেটাকে ঢাকতেই, সেটাকে সমর্থন নিতেই এবং তার অভিযোগকে আমলে না নেওয়ার জন্যই তারা আপনার এই মুহূর্তগুলোকে ব্যবহার করছে। এই অপরাজনীতির থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে যদি রিসিপশন করতে হয়, যদি কোনো দল রিসিপশন করে, দলের নির্দিষ্ট মুখপাত্র থাকবে প্রতিটি জেলায়, সেই যথেষ্ট, অন্য কেউ নয়। আমি কেউ নই, আর একজনকে কেউ নেই, কিন্তু আমরা সবাই সব অত্যন্ত ক্ষমতাশালী, অত্যন্ত প্রভাবশালী। আমি এই জেলায় বাস করি, আপনি আমার এসপি সাহেব আসছেন, আপনাকে সম্মান জানানো, আপনাকে সমীহ করা, আপনাকে পুরা সহযোগিতা করবার জন্য আমি নিয়োজিত থাকবই। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিষয়ের কোনো কর্মকাণ্ডে কর্মজঙ্গে আমাকে ডাকলে আমি থাকবো, আসি পাশে, কিন্তু সেটা সেই কর্মপন্থার ভিতরে, সেই কর্মযজ্ঞের ভিতরে সীমিত হইতে হবে। তাকে আমি পুঁজি করে একটি ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দিলাম আর সবাইকে দেখালাম যে আমি এসপি সাহেবের পাশে, এসপি সাহেবের সাথে দেখো আছি। অর্থাৎ বাংলাদেশের মানুষ তো যখন দেখে এসপি সাহেবের সাথে ছবি, এমপি সাহেবের সাথে ছবি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসকের সাহেবের সাথে ছবি বা বড় ধরনের কোনো নেতার সাথে ছবি, মানুষ তো ওর জন্য দোকান কেন, ওর ঘরের বউ ফ্রি করে দেবে। এটা রেওয়াজ চলছে। বউ এগিয়ে দিয়ে অনেক নেতা আছেন, আমি কতজনের নাম শুনবেন, এরা অনেকে নিজেদের বউকে অপব্যবহার করছেন, নেতাদের কাছে পাঠিয়ে, বিভিন্ন জায়গায় পাঠিয়ে। এই যে পরকীয়াটা শুরু, এই যে নারী ব্যবসা অর্থনৈতিকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এই অপসংস্কৃতির জন্যই অনেক বড় নেতা আছেন, তারা সরাসরি নিজেরা পতিতার ব্যবসা করেন, নিজেরা স্বয়ং। আবার তারা যে কোনো মসজিদেরও সভাপতি, আবার তারা নিজেরা হয়তো কখনো মসজিদের প্রতিষ্ঠাতা, কিন্তু এর পিছনে এটা আসছে তার ফোকাসের জন্য, মসজিদের সভাপতি অমুক জায়গার এই তমুক জায়গাতেই, এটাকে ফোকাস রাখাই হলো তার পিছনে তার পতিতার ব্যবসা। তার হয়তো 10 জন লাইনম্যান আছে যারা মাদক ব্যবসা করে, তার লাইনে থেকে কাজ করছে। এই জায়গা থেকে প্রশাসনকেও বুঝতে হবে আমাকে ব্যবহার করছে কে, রাজনীতির যারা সততা, সৎ নেতা যারা, তাদেরকেও বুঝতে হবে কে আমার পাশে এসে মুহূর্তের ভিতরে একটি সেলফি তুলে নিয়ে চলে গেল, সে কি করে, তার উদ্দেশ্য কী, তার সাথে ছবি দেওয়াটা কি আমার মানানসই হবে। যদি সৎ উদ্দেশ্য থাকে, ক্লিন ইমেজের নেতা যদি আপনি হয়ে থাকেন, আপনি অবশ্যই যাচাই বাছাই করে পাশে বসবে সবাই, চোর চুট্টা বদমাশ চিটার বাটপার মাদক ব্যবসা যে কোনো, সবাই বসবে। আপনি রাজনীতি নেতা, আপনার হাতের 5টা আঙুল সমান না, সমাজের সবাই সমান না, সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে, হয় ভালো করার উদ্দেশ্যে, অথবা আপনি নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে সমাজে টিকে থাকতে হলে সবাইকে আপনার দরকার, ঠিক আছে, কিন্তু কে আপনাকে ব্যবহার করছে এইটুকু বুঝবার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনি তো সন্ত্রাসী নেতা, আপনি তো আপনার রাজনীতি নিয়ে ব্যবসায়িক নেতায় পরিণত হয়ে যাবেন। আপনি তো সঠিক ইমেজে জনগণের কাছে আপনার সাদা মনের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে ব্যাহত হবে এরাই। কারণ সমাজের মানুষ তো এদেরকে চেনে, জানে যে এরা দুষ্কৃতী ব্যক্তি, এরা চাঁদাবাজ, এরা ক্ষমতাকে প্রয়োগ করে নিরীহ মানুষের উপরে, একজন ভ্যানালার পকেট থেকে টাকা তুলে নেয়, একজন তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে সন্ধ্যের সময় চাঁদা তুলে নিয়ে আসছে, একজন ব্যবসায়ীর কাছ থেকে এরা মাসকাবারি চাঁদা তোলে। সে যদি আপনার মতো একজন নেতার পাশে গিয়ে দাঁড়ায়, সেলফি তুলে ছেড়ে দিয়ে আপনাকে দোকানদার ওই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে, এবং তার গল্প যদি হয় যে এর থেকে ভাই আমরা পাই 2 পয়সা, বাকিটা তো জেলা পরিষদের প্রশাসক পান, বাকিটা তো এমপির হাতে তুলে দিতে হয়, তার প্রমাণ হয়ে দেখো যে এমপির সাথে আমার সেলফি বা অমুকের সাথে আমার সেলফি। এই জায়গা থেকে বের হইতে এখানে গ্যাপ তৈরি করতে হবে আপনারই।
আপনি যদি প্রতিষ্ঠিত দেশপ্রেমিক নেতা হিসাবে আপনাকে প্রকাশ করতে চান, ভবিষ্যৎ রাজনীতিতে আপনার যদি মনোনিবেশটা পবিত্র হয়, সেখানে আপনার সুচিন্তিত চিন্তাধারা সমাজকে জানাতে হবে। আর যদি এভাবেই অব্যাহত থাকে, এদেরকে নিয়েই আপনি প্রতিষ্ঠিত এই নেতা হিসাবে থাকতে চান, অত্যন্ত কালো মেঘের ছায়া আপনার দিকে নয়, শুধু পুরা রাজনীতির মাঠের দিকেই ধেয়ে আসবে। আসসালামু আলাইকুম।